আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হইতেই পারে যে আমি পরীক্ষায় কোনটা অ্যান্সার করলে ভালো হবে। ধরেন আপনার সারাংশ কমন আসছে, ভাব সম্প্রসারণ তো কমন আসেই সাধারণত। এখন একটা কথা চিন্তা করেন যে সারাংশ এই জিনিসটা আপনি পরীক্ষার খাতায় কয় লাইন লিখবেন? সর্বোচ্চ লিখবেন হচ্ছে ৪ লাইন। ৪ লাইনের বেশি লিখলে আপনি নাম্বার কম পাবেন। সারাংশ সর্বোচ্চ আপনি লিখবেন ৪ লাইন। আর ভাব সম্প্রসারণ আপনি সর্বোচ্চ ৪ পেজও লিখতে পারেন, তাই না? ৪ পেজ। কই ৪ লাইন আর কই ৪ পেজ। ৪ লাইন লিখতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট খরচ হবে চিন্তা ভাবনা কইরা। আর ৪ পেজ লিখলে মিনিমাম আপনার ২৫ থেকে ৩০ মিনিট লাগবে। আপনার ওইখানে কিন্তু চিন্তা করতে হবে। অর্থাৎ ২৫ থেকে ৩০ মিনিট মিনিমাম ২০ মিনিট আপনার ভাব সম্প্রসারণ লিখতে লাগবে। যদি আপনি ৪ পেজ অথবা ৩ পেজ, ৩ পেজও লিখলে আপনার মিনিমাম ১৫ থেকে ২০ মিনিটের মতো একটা সময় লাগবে। এখন আপনি যদি স্মার্টভাবে চিন্তা করেন, অনেকেই বলবে যে দেখেন সারাংশ আপনি যদি হুবাহু বই মানে পাই টু পাই কপি করেও লেখেন, টিচার ৬ থেকে ৭ দিবে নাকি? আর আপনি যদি ভাব সম্প্রসারণ ৩ পৃষ্ঠা লেখেন, মোটামুটি ৩ পৃষ্ঠা বা ২.৫ পৃষ্ঠা, যদি একটু স্মার্টভাবে মানে সুন্দরভাবে লিখেন, তাহলে হয়তো বা ৮ পাইতে পারেন। এটা অনেকের ধারণা। ঠিক আছে, কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে সারাংশ আপনার মাত্র ৩ লাইন, তাই না? আপনি যত বেশি লিখবেন আপনার হাতের লেখা কিন্তু আস্তে আস্তে তত খারাপ হবে পরীক্ষার হলে। সো আপনি যদি সারাংশ ২.৫ থেকে ৩ পৃষ্ঠা লেখেন, আপনার রচনা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যাবে বা আপনার চিন্তা করতে আপনার সময় খুবই কম দিতে পারবেন রচনার মধ্যে। তো আপনি যদি সারাংশটা অ্যান্সার করেন, এই সারাংশতে যদি ১ নাম্বার কমও পান, ওই দিক দিয়ে রচনাতে এমনও হইতে পারে যে ৩ নাম্বার বা ২ নাম্বার বেশি পাইতে পারেন। আপনি যদি এইটা চিন্তা করেন যে আপনি সারাংশতে মার্ক পাবেন না, যদি আপনার কমন না আসে সারাংশ, তাহলে তো কিছু করার নেই। তাহলে অবশ্যই ভাব সম্প্রসারণ আপনি অ্যান্সার করবেন। আর যদি সারাংশ কমন আসে, অবশ্যই সারাংশ অ্যান্সার করবেন। আপনি যদি একটু গুছাই লিখবেন, দেখবেন যে স্যার এমনও হইতে পারে যে আপনাকে ৮-৯ দিয়ে দিতে পারে। কারণ এইচএসসিতে কোনো টিচার মানে কারোর যদি মানে মানে কি বলে এটারে, যদি সেই টিচার মানে মন মানসিকতা যদি খারাপ না হয়, কোনো টিচার এইচএসসিতে মার্ক কম দেয় না। কারণ প্রত্যেকটা মানুষ জানে এইচএসসি রেজাল্টটা একটা স্টুডেন্টের জন্য কীরকম গুরুত্বপূর্ণ। তো কোনো টিচারই আপনাকে মার্ক ইচ্ছা করে কমাবে না। আপনি যদি লিখেন সুন্দরভাবে, অবশ্যই সারাংশ লিখবেন যে এই যে ২-৩ লাইন লিখবেন, হাতের লেখাটা খুবই সুন্দর সুন্দর করে লিখবেন, একটু মিডিয়াম সাইজ, বড় করে লিখবেন না কিন্তু। অনেকে এইভাবে সরাইয়া এরকম এরকম করে কখনোই লিখবেন না। মিডিয়াম যে একটা সাইজ আছে, একবারে ছোটও না বড়ও না, এই মিডিয়াম সাইজে লিখবেন। একটু ফাঁকা ফাঁকা একটা লাইন যদি এরকম, আরেকটা লাইন এরকম একটু ফাঁকা করে, ৩ থেকে ৩.৫ লাইন, ৪ লাইনে যাওয়ার দরকার নেই, গুছায়ে লিখে দিবেন। আমার মনে হয় ৮-এর কম দিবে না। এমনি যদি লেখেন ৮-এর কম দেওয়া পসিবল না, ৯ও দিতে পারে। তাহলে আপনার সময়ও বাঁচলো, যদি সুন্দর করে লিখতে পারেন মার্কও পাবেন এবং রচনাতে আপনি মার্ক উঠাইতে পারবেন। কারণ রচনার জন্য আপনি এক্সট্রা অনেক ১০ থেকে ১৫ বা ২০ মিনিটও সময় বাঁচাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে।